তোমার মতো একজন সাহসী ছেলের সাথে একসময় আমার। লতা প্লিজ ওইসব কথা আর টাইনো না। এটা আপনি কি করতেছেন? আপনি যখন দহবাদের কলারটা খপ করে ধরলেন না, ওই সময় যদি সোরাটা আপনার হাতে না দিই তাহলে তো পরিবেশটা মানাইতেছিল না। তোর শরীরে একই হাল করছস। তোমার একটা জিনিস দেখাইতাম, যদি তোমার পছন্দ হয় আমার কি দিবা? কিছু হেয়ালি করস, কি দেখাবি দেখা। দরজা আটকাইলো কে? আমি জবা বেগম, সিনসোস। দেখ মা, যা করতেছি তোর ভালো লেগে করতেছি। তুই যদি আমারে কথা দেস দরজা খুইলা দিলে তুই বাড়ির বাইরে যাবি না, তাইলে আমি দরজা খুইলা দিব। জান্নাত, তুই কি ঘুমাইছস? ওই জান্নাত, কথা কস না কেন? তুই হইছস পুরা আমার মতন জেদি, তুই আমার লগে চালাকি করে কিন্তু পারবি না। জান্নাত, জান্নাত, কি রে জান্নাত? জান্নাত, 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 ওই জান্নাত, 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 ওই জান্নাত, কই গেছিস তুই? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। সরি তরুণ ভাইয়া, আমাকে মাফ করে দিয়েন। ভাইয়া বলার দরকার নেই, আপনিও বলার দরকার নেই, বিশেষ করে আমরা যখন একা থাকি। না না, আপনি আমার বড়, আর তাছাড়া আমরা এখন কোনো রিলেশনেও নাই, সো আপনি করে বলাই ভালো। সরি এগেইন আপনার হাত ধরার জন্য। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, আর তোমাকে হেল্প করতে পেরে আমার ভালো লাগছে। হেল্প করার জন্য ধন্যবাদ। আমার দেরি হয়ে যাচ্ছে, সম্ভবত আপনারও। আসি। জান্নাত, আমার আজকে অফ ডে, শনিবার। আমি তোমার সাথে গেলে কি খুব অসুবিধা হবে? না না, কিসের সমস্যা? যদি আপনার মূল্যবান সময় নষ্ট না হয় তাহলে চলুন। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাজী খেদমত আলী, বিয়ে করাতে আসছি। আপনি নিশ্চয়ই বিয়ের কন্যা, মানে বউ? মাশাআল্লাহ, আপনি দেখতে তো খুব সুন্দর। কাজী সাহেব, আপনার লগে আমার কিছু কথা আছে, আপনার কি সময় হইব? জি বলেন। আপনার আমার হয়ে একটা কাজ করতে হইব, পারবেন? আমার সাধ্য কুলাইলে আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, টাকা কয়টা রাখেন। কি দরকার ছিল? তা ম্যাডাম বললেন না তো কাজটা কি? এত উতলা হইতেছেন কেন? আসছেন, বসেন, তারপর ধীরে ধীরে কই। ঠিক আছে, তাহলে আমি বসি। আমার এক কাপ চা খাওয়ান।
আচ্ছা ঠিক আছে, 2টা মিনিট বসেন, আরো চমক বাকি আছে। কাজী খেদমত আলী ভাই, একটু বসেন। ধর্মিয়া, একটা কচুর গাড়ি ঠিক করছো, একটা ভালো গাড়ি ঠিক করতে পারছিলে না? একটা ভাঙ্গাচুরা 3 নম্বরে একটা গাড়ি ঠিক করছো, মাঝ রাস্তায় আইসা হেডেও গেছে গা নষ্ট হইয়া। যত সব। বড় ভাই, আপনার বিয়ে ইচ্ছা ছিল যে বড় দেখে একটা হাইস নিমু, ফুল টুল দিয়ে সাজাম, কিন্তু কাজটা তো আমরা গোপনে করতেছি। এই জন্য আমি আর লিটন ভাই পরামর্শ করে একটা অটো নিলাম। এখন এই অটো যে মাঝ রাস্তায় নষ্ট হয়ে যাবো আমরা বুঝি নাই। ভাই মাফ করে দেন। চেয়ারম্যান ভাই রাগ করেন না, মাথা ঠান্ডা করেন, চলেন ডাব খাই। ডাব খাইবা? কই, আশেপাশে তো কোনো ডাব গাছ দেখতে আসি না। দেখো মেজাজটা কিন্তু এমনি খুব খারাপ আছে। লিটন ভাই, আপনি মাঝে মাঝে কিন্তু খুব বেহুদা কথাবার্তা কন, চুপ করে থাকেন তো। চেয়ারম্যান ভাই, ডাব খাইতে কি ডাবের কাছে উঠার লাগে? বাজার আছে না, বাজারে ডাব খামু, ডাব খায়া মিষ্টি টিষ্টি নিয়ে বিয়েতে যামু। তোমাকে 2 জনের ঘিলু একসাথে করলে 10 বছর একটা বাচ্চার ঘিলুর তো কম হইব। মেজাজটা খারাপ করে লাইছে। লুচ্চা কোন হাঙ্কা, ওরা তো আসতেছে না। আমার তো মনে হয় কাপড় নষ্ট করে ফেলাইছে। আলম ভাই বুঝেন না, বুইরা বয়সে ছুরি পাইছে তো, এর জন্য সন্ধ্যা পর্যন্ত আর সহ্য হচ্ছে না। চলেন। ধৈর্য ধরেন, ওকে এমন মৃত্যু কূপের মধ্যে ফেলাইতেছি, বিয়েটা করার পরে ঠিক হবে। সোহাগ, বলো। আজকে তো কলেজ নাই, একটু সদরে যাইতে হইব, কিছু কেনাকাটা আছে। কিন্তু আমার তো মোকামে যাওয়া লাগবো, একটা নতুন শিপমেন্ট আসতেছে। ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যে একটা পজিটিভ খবর পাবা, এই কারণে যাওয়াটা জরুরি। চলো। সেটা তো 2 মাস পরের বিষয়। সোহাগ চলো আমার সাথে, তুমি না গেলে আব্বা আমার একা যেতে দিব না। প্লিজ সোহাগ। কেন বুঝতেছো না? কাকার সাথে 11টায় মিটিং, আমি যদি না যাই কি মনে করবো? আব্বারে আমি বুঝাই কমু, ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, তোমার একা ছাড়াটা ঠিক হবে না, চলো। কি ব্যাপার, আজকে তো ক্লাস নাই, ওরা কই যাইতেছে? ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিরার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? 20 টাকা দেন না থাকাম। আপনি এটা হাদিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই, আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজা ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। আরে এই হেলাকেট আবার ঘুমাইতে আছে। বেলি কই? বেলি, এই বেলি। এই ভাই, ভাই, এই কে কি আপনি? আপনি ঘুমাতেছেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? বাসায় ঢুকলেন কেমনে? আমরা কারা বাসায় ঢুকলাম কেন মানে? আপনি কি?
আরে উনি তো কাজী সাহেব মিস্টার খেদমত আলী, বিয়া পড়াইতে আসছি। ও তাই? তা কাজী সাহেব কেমন আছেন? রাত্রে ঘুমান নাই? ঘুমাইছি তো, ওই কাম ছাড়া বয়ে থাকলে খালি ঘুমায়। এই মিয়া, আপনার মনে হয় ডায়াবেটিস আছে, ডায়াবেটিস টেস্ট করান। ভাবি আপনি ভিতরে যান, একটু পর বিয়ে পড়ানো হইব, মিষ্টিগুলো লয়ে যান। মিলি দাঁড়াও, তোমার না আজকে খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ। কাজী সাহেব আপনি আসুন, এখানে বসুন বসুন। আরে কাজী সাহেব নেন, এখন লেখাপড়া শুরু করেন। মেয়ের বৃত্তান্ত তো লেখাই আছে, জামাই বৃত্তান্ত দরকার। জামাই কই? ওই মিয়া, আবার চোখ নাই দেখেন না, এখানে জামাই বসা। উনি জামাই? বড় বড় অসুখ্যা তো, তাই আর একটা বিয়া করলাম। দেখি মেয়ের জীবন বৃত্তান্ত কি লেখছেন। এই চেয়ারম্যান ভাই, আপনি জামাই মানুষ, আপনি ভিআইপি, আজকে আপনি এক গ্লাস পানিও নিজের হাতে নিয়ে খাইবেন না। দাঁড়ান আমি দেখতেছি। সব ঠিক আছে তো কাজী সাহেব? নেন, সব ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। কাজী সাহেব এখন ছেলের বৃত্তান্ত লেখেন, আমি সব কইতেছি আপনারে। লেখেন। বলেন। নাম মোহাম্মদ আবু বক্কর। সব ঠিক আছে? ও কখন সব ঠিক আছে, কিচ্ছু বুঝবো না। তুমি কি এখনই চলে যাবা নাকি বিয়েটা শেষ হওয়া পর্যন্ত থাকবা? না, আমি এখন থাকি, চইলা গেলে পরে সন্দেহ করব। শেষের মজাটা দেখা তারপর যাই। আচ্ছা ঠিক আছে। এটা কেমন কথা হলো? তুমি বললে যে তুমি কেনাকাটা করবা, তুমি আমার এই জায়গায় নিয়ে আসছো, এটা কাজটা তুমি ঠিক করলো না। সোহাগ, তোমার মনে আছে যখন তোমার চাকরি ছিল না, তখন আমি তোমার কত কথা শুনাইছি। গতকাল যখন তোমার চাকরির 1 মাস পূর্ণ হইল, সেই খুশিতে তোমার খাইতে নিয়ে আসছি, সেলিব্রেট করতে আসছি। তোমার যদি ভালো না লাগে তাহলে উঠো। আচ্ছা বসো, কি খাবা বলো? তুমি কি খাবা সেটা বলো, কারণ আমি এখানে তোমার খাওয়াইতে নিয়ে আসছি, তাই ট্রিটটা আমি দিব। বিষয়টা কেমন হয়ে গেল না? চাকরি করি আমি, বেতন পাই আমি, আর ট্রিটটা তুমি দিতেছো। ইয়েস, বিকজ তোমার একটা চাকরি হবে, তোমার মুখে হাসি থাকবে, এটাই আমার স্বপ্ন ছিল, আর তুমি আমার স্বপ্ন পূরণ করছো। নাও আই এম সো হ্যাপি। থ্যাঙ্কস, ইউ মেক মি হ্যাপি। এক্সকিউজ মি। সরি। সরি বলে কি সব সমাধান হয়ে যায়? দেখে চলতে পারেন না? সরি। কোত্থেকে সব গ্যারামা ভূতগুলো এখানে আসে, কোনো ম্যানার নেই। কেউ এই রেস্টুরেন্ট আসতে তাও জানে না। আচ্ছা কে রাখে এগুলাকে? থাক। এই ওয়েটার, এক টিস্যু। বড় ভাই বিসমিল্লাহ করে সাইডটা করে দেন। করেন করেন, এখানে করেন। বাহ, আলহামদুলিল্লাহ। জাহানপুর নিবাসী পিতা মৃত সাহেব আলীর কন্যা আঙ্গুরি বেগমের সাথে 10,01,000 টাকা কাবিননামায় আপনার বিবাহ ধার্য করা হইল। রাজি থাকিলে বলেন কবুল। এ আলো, বেলির বাড়ি জাহানপুরে আমগো এলাকায়। ভাই এক সময় ছিল, সেটা এখন অতীত ইতিহাস। কোনোদিন তো কয় নাই, আমার কেমন জানি খটকা লাগতে আছে। আরে ভাই আপনারা তো কইলে, আমি এক সময় জাহানপুরে পরিবার নিয়ে বসবাস করতো, পরে লেখাপড়ার উদ্দেশ্যে থানা শহরে চলে গেছে, ব্যাস। ও ভাই আমগো গ্রামের বেতাল আঙ্গুরের বাবার নাম জানি কি, মনে আসতে আছে না। ফজর আলী না? ফজর আলী মনে হয়, হ্যাঁ ফজর আলী। ও ঠিক আছে কাজী সাহেব, কবুল। আরেকবার বলেন কবুল। কবুল। আরেকবার বলেন কবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আপনি যদি রাজি থাকেন তাহলে বলেন কবুল। কবুল। আবার 2 বার জোরে বলেন কবুল। 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 আপনারা শুনছেন? আলহামদুলিল্লাহ, শুনছি কবুল কইছে। জি, আঙ্গো ভাবি কত সুন্দর করে কইলো আলহামদুলিল্লাহ, কবুল কবুল। তাহলে তো হইলই, এবার মিষ্টির ব্যবস্থা করেন। অবশ্যই। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কি ব্যাপার, তোমার মুখে আমার অন্ধকার লাগতেছে কেন? এই জান্নাত। তরুণ ভাইয়া। আবার ভাইয়া? আচ্ছা সব বাদ, তুমি চাকরি জয়েন করো নাই কেন? জয়েন করো নাই? চাকরি হয় নাই? বুঝতে পারছি, এই চেয়ারম্যান আমাগুলোকে বাটপারি করছে। ওই শালার আমি খাইছি, শালার কাছে ফোন দিয়া। কি আজব, ফোন নিলা কেন? থাক, বাদ দেন না। বাদ দিও মানে? কিসের বাদ দেওয়া দিই? কোনো বাদ দেওয়া দিয়ে নাই। চেয়ারম্যানের কড়া ভাষাই আচ্ছা জব দিতে চাই। হইছে, এত রাগ করা লাগবে না। আর আজব তো, কি হইছে? ফোনটা দাও। আমার চাকরি হইছে তরুণ ভাইয়া, চাকরি হইছে আলহামদুলিল্লাহ। বেতন, সুযোগ সুবিধা সবকিছু ঠিক আছে। যদি অনার্সটা কমপ্লিট করা থাকতো তাহলে আর একটু ভালো পোস্টে ভালো বেতনে চাকরিটা করতে পারতাম। তারপরেও ইন্টারভিউ বোর্ড আমার ইন্টারভিউতে সন্তুষ্ট। যদি লেগে থাকে উন্নতি হবে। মারবো একটা। এত বড় খুশির সংবাদ তুমি আমার কাছে লুকাইছিলে না? ফাইজলামি করতেছ? আমার মুখটা পুরো শুকায় গেছিল। এত বড় খুশির সংবাদ ফাইজলামি শুরু করছো না? মে আই নো ওয়াই? কেন? তোমার চোখে আমার জন্য যে ভালোবাসা, টান, আবেগ সেটা দেখার লোভে। সরি তরুণ ভাইয়া, দুষ্টুমির জন্য আমাকে মাফ করে দিন। খবরটা এত খুশির, এত আনন্দের, আমি সব ভুলে গেছি। আজকে তোমার ডিউটি নাই? না, কালকে সকাল 9টা থেকে জয়েন করতে বলছে। এই যে জয়েনিং লেটারও দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, চলো বাড়ি চলো। তরুণ ভাইয়া, আমাকে 1000 টাকা ধার দিতে পারবেন? বাড়ির জন্য মিষ্টি নিয়ে যেতাম আর কি। না, তোমাকে ধার দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। তবে হ্যাঁ, তুমি যদি কথাটা উইথড্র করো তাহলে দিতে পারি। এই নাও। আর কত ঋণী করবেন? বাংলা সিনেমা বাদ দাও, চলো মিষ্টি খাবো। কত সাধনায় এমন ভাগ্য মেলে। আজকাল ভালোবাসা একটু স্ট্রেঞ্জ, হুটহাট বাবু আর হুটহাট চেঞ্জ। যে তোরে চাকরি দিছে ওর মাথা ঠাড়া পড়বো। এই চাকরিটা আমার করতেই হইব। আর যদি তুমি আমারে বাধা দাও তাইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, সদরে যায় বাসা ভাড়া নিয়ে থাকবো। ভাই আগে থানায় চলেন। থানা যাও মরতে? মরতে যাবেন কেন? মামলা করবেন। তুমি তো অনেক বেয়াদব হয়ে গেছো। আলম ভাইরে সালাম দিলা না? সালাম দাও। কেন বারবার
দেখা। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. Hey la la, hey la, hey la la. Hey la la, hey la, hey la la. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light.